নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা ছোট্ট কয়েকটা ক্লিপিংসে যাব, যে ক্লিপিংসগুলি মানুষের প্রয়োজন তো লাগেই, কিন্তু অনেকে সিমটম বুঝি না। সেই সিমটমগুলি যাদের সাথে মিলে যাবে সেগুলো কিন্তু প্রচুর কাজে লাগবে তাদের। যেমন কয়েকটা সিমটমের সঙ্গে আপনারা ম্যাচ করে দেখুন আপনাদের সঙ্গে মেলে কি, কারণ এই ধরনের সিমটমগুলো মোস্ট প্রবাবলি বেশিরভাগ মানুষের সঙ্গে মিলবে। যারা রসুন খাবার টেন্ডেন্সি প্রচুর, ডিম প্রতিদিন, তাদের দেখবেন বিপিটা হাই থাকে। আর বিপি হাই হলে অসুবিধে কি, যে কোনো সময় আপনার ব্রেন স্ট্রোক হবার সম্ভাবনা থাকে। মেডিসিন দিয়ে কন্ট্রোল করাতে হয়। এই বিপি, ব্লাড প্রেশার যাকে আমরা সাধারণ কথায় বলি, যার মেডিকেল ল্যাঙ্গুয়েজ হাইপারটেনশন, কারো কারো আবার লো হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যাচ্ছে রান্না করতে করতে। এরম ধরনের মানুষগুলোর খাদ্য খাবার সময় হয় না, মানে যেটা সকাল 8টায় ব্রেকফাস্ট, 8টার মধ্যে তো হবার কথা, সেটা হয় না। আবার দুপুরের লাঞ্চটা দুপুর 1টা থেকে 2টোর মধ্যে হওয়ার কথা, সেটা হয় না। তাদের বিপি ধীরে 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 ডাউন হয়ে যায়। এতে ক্ষতি কি, এতেও কিন্তু আপনার ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে। শুধু ব্লাড প্রেশার হাই হলেই যে ব্রেন স্ট্রোক হবে তা নয়, এবং বিপি ডাউন হলে শুধু ব্রেন স্ট্রোক নয়, তার সঙ্গে আর একটা গিফট আছে উপরওয়ালা দিয়ে রেখেছে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই ধরনের মানুষগুলোর নুন চিনির শরবত খাওয়ার খুব প্রয়োজন আছে, অথবা আপনার খাবারের মধ্যে সন্দক লবণ, এবং যাদের বিপি ডাউন তারা রাতের বেলা হিঙ্গাস্টক চূর্ণ, হিং থেকে অরিজিনাল যে হিং কচুরি ভাজার সময় ব্যবহার করেন না, তো সেই হিং ওর পাউডার পাওয়া যায়, তাকে হিঙ্গাস্টক চূর্ণ বলে। যে কোনো ভালো কোম্পানির আয়ুর্বেদিক দোকানে তো পাবেনই, দশকর্মা দোকানেও পাওয়া যেতে পারে। ছোট চা চামচের 1 চামচ করে রাতের বেলা শোবার সময় 1 কাপ জলের মধ্যে গুলে হিঙ্গাস্টক চূর্ণ যদি খাওয়া যায় 1 চামচ করে, তাহলে তার যাদের লো বিপি তারা কিন্তু নর্মাল দেখবে। এবং যারা হাই বিপিতে ভুগছেন, লো বিপি, আর একটা সহজ হোম রেমেডিজ আছে, যেটা নুন চিনির শরবত। নুন চিনির শরবত মিনিমাম 1 সপ্তাহের মতো, এই সকাল 10টা থেকে 11টার মধ্যে 1 গ্লাস করে প্রতিদিন খাওয়া যায়, তাদের বিপি নর্মাল জায়গায় পৌঁছে যাবে, লো বিপিতে আর ভুগতে হবে না। এবং এটা ছাড়াও 1 কোয়া রসুন যদি সকালবেলা খালি পেটে একটা করে খাওয়া যায়, তাহলে যারা লো বিপির পেশেন্ট তারা কিন্তু নর্মাল বিপিতে পৌঁছে যাবে তাদের ব্লাড প্রেশার। এবার এই লো বিপি নেই বলবো না, প্রচুর আছে, আমার কাছেও প্রচুর আসে। তবে লো ডাউন বিপি থেকে হাই ব্লাড প্রেশারের রুগীরা সব থেকে বেশি, এবং তাতে সাইড এফেক্টও প্রচুর। যদি হাই ব্লাড প্রেশার থাকে, ফ্ল্যাকচুয়েট হচ্ছে, এই একবার 180, কখনো 210, আবার 170, এরকম জায়গায় ফ্ল্যাকচুয়েট করে ইন 1 ডে, এবং এভরিডে এইভাবেই হচ্ছে, কম বেশি, তাহলে তাদের ক্ষেত্রে বলে দিই, রান্নায় যে রসুন দেয়া হচ্ছে তরকারির মধ্যে, সেটাকে বন্ধ করার চেষ্টা করুন। 1 নম্বর। 2, ডিম খাবেন না, রেড মিট খাবেন না, অনলি চিকেন, এবং তাও লাইট রান্না করে। তৃতীয়, বাইরের ফাস্টফুড খাবেন না।
সকালবেলা উঠে থোড়ের রস খান 1 কাপ করে, তাদের দেখবেন মাসখানেকের মধ্যে, রোজ খেতে হবে কিন্তু 30 দিন। ওই 7 দিন ট্রাই করেছিলাম স্যার, না, ওইসব নাটক করে আর রোগ সারানো যায় না। একটা অসুখ সারাতে গেলে, শরীরে ঢুকেছে যে, তাকে একটু তাড়াতে গেলে একটু কসরত করতে হবে। ঘরে ভাড়াটিয়া রাখলে কেস কাচারি করেও, কোর্ট থানা পুলিশ করেও ভাড়াটে তোলা যায় না। আর আপনার শরীরের মধ্যে একটা অসুখ ঢুকেছে, তাকে এমনি এমনি চলে যাবে। এই ধারণাগুলো মাথা থেকে বের করে দিন, যে এসেছে এত সহজে যাবে না, তাকে তাড়াতে হয়। তার জন্য এই সকালবেলা খালি পেটে থোড়ের রস মারাত্মক ভালো কাজ দেয়। আরও আছে সজনে পাতা। সজনে পাতার রস প্রতিদিন সকালবেলা 2 চামচ করে জলের সঙ্গে মিক্স করে যদি সেবন করা যায়, আপনি 1 মাসের মধ্যে দেখবেন আপনার বিপি নর্মাল চলছে। এবার একটি কথা বলে দেওয়ার আছে, বিপি ন্যাচারাল যা থাকে, নর্মালি হাইপারটেনশনে যারা ভুগছেন, এগুলো কিন্তু তাদের জন্য। এবার অ্যাজমার রোগী, এই অ্যাজমা যাদের আছে তাদের কিন্তু বিপি হাই হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু থোড়ের রস অথবা সজনে পাতার রস খাওয়াতে গেলে আরও ঠান্ডা লেগে যাবে। তাই এই রোগীর ক্ষেত্রে কিন্তু এই হোম রেমেডিজ নয়, ওনাকে নয়নতারা গাছের পাতা খাওয়ানো যেতে পারে, থোড়ের রস নয়। পেট ঠান্ডা করার জন্য ডাক্তারবাবু গুড় জল খেতে বলেছিল আপনাকে, আপনি গিয়ে আখের গুড় কিনে এনে 1 চামচ ভিজিয়ে দিয়েছেন, ওটাই যেমন রেজাল্ট হবে। আপনি গিয়ে এবার পরের দিন দোকানে আনতে গেলেন গুড়, বললো আখের গুড় নেই, খেজুর গুড় দেবো। আপনি খেজুর গুড় নিয়ে এসে ভেজাতে শুরু করলেন, দেখবেন আগে যা রেজাল্ট পাচ্ছিলেন ভালো, সেটা আর পাচ্ছেন না, কারণ আখের গুড় ঠান্ডা, খেজুরের গুড় গরম, পেট গরম করে দেবে আপনার, উল্টো রেজাল্ট হবে। ঠিক তেমনই হোম রেমেডিজ মানেই যে সবার ক্ষেত্রে প্রযোজ্য, কখনোই না। প্যারাসিটামল 500 জ্বরের ওষুধ বলে অ্যালোপ্যাথিতে, সব জ্বর কিন্তু কমাবার দম নেই এই প্যারাসিটামলের, না। এমন অনেক জ্বর আছে যা প্যারাসিটামল 500 দিয়েও জ্বরটা কমানো যায় না। ক্লিয়ার? তাই রেমেডিজ অ্যাজ পার ডিপেন্ড অন ডিজিজ, তার কি অসুখ আছে, কেস হিস্ট্রি জেনে তবে অ্যাপ্লিকেশন করা উচিত। থোড়ের রসে ব্লাড প্রেশার কমে, আপনি একটা অ্যাজমা রোগীকে খাই দিলে বিপদ হয়ে যাবে, হিতে বিপরীত। আবার আরেক শ্রেণীর রোগী আছে যাদের নর্মালি বিপি ওপরে থাকে, তাদের 4টে করে ওষুধ খেতে হয়, যারা কিডনি ফেলিওর পেশেন্ট। এনাদের প্রেশার হাই থাকে সবসময়, অলওয়েজ 3-4টে করে অবধি মেডিসিন খেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। খুব কম কিডনি ফেল পেশেন্ট আছে যাদের বিপির মেডিসিন নিতে হচ্ছে না, বা ডায়াবেটিক নয়, এইসব পেশেন্টদের বিপি হাই নাও হতে পারে। আর যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের মধ্যে 90% মানুষ বিপি হাই, কারণ ব্লাড তো হাই ডেন্সিটি, বিপি হাই হবার সম্ভাবনাই বেশি। তাই এই মানুষগুলোকে কিন্তু থোড়ের রস দেওয়া যেতে পারে। ক্লিয়ার? তাহলে একটা হোম রেমেডিজ সবার জন্য না, একটা হোম রেমেডিজ লাইক এ মেডিসিন। অবশ্যই মেডিসিনের কাজ করছে, বিকজ ওই হোম রেমেডিজের মধ্যে কেন কাজ করছে, থোড়ের রস কেন কাজ করে প্রেশার কমাতে, কারণ তার মধ্যে বিপি ডাউন করার মেটেরিয়ালস আছে। তাহলে সেই মেটেরিয়ালসটা অন্যান্য অনেক অসুখের ক্ষেত্রে বিপদ হতে পারে। তাই বিশেষ করে জানিয়ে রাখলাম যে যাদের অ্যাस्थমা আছে তারা কিন্তু নেবেন না, এতে আরও শ্বাসকষ্টও বেশি হবে। বাকি অন্যান্য রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য। নয়নতারা গাছের পাতা নিউট্রাল, এই পাতা চিবিয়ে খেলে যে কোনো রোগীর ক্ষেত্রেই কাজ হবে, এটা কোনো রোগীর ক্ষেত্রেই এটা ক্ষতিকারক নয়। কেমন? তাহলে সবসময় আপনারা কিন্তু এইগুলো কখনোই মেনে নেবেন না বা মাথায় নিয়ে নেবেন না যে হোম রেমেডি মানে সবাই খেতে পারে, না। এই জায়গাটাই আমরা ম্যাক্সিমাম সময় ভুল করে ফেলি। তো চলুন আজকে আমরা ব্লাড প্রেশারের জন্য যারা বসে আছেন অলরেডি তাদের কিছু হোম রেমেডি দিই আমি।
ঠিক একদম ভিডিওর মাধ্যমে দেখবো, চলুন। The heart pumps the blood through the arteries to various parts of the body. A certain amount of pressure is required to maintain a proper blood flow. However, when this pressure exceeds the normal level, the condition is referred to as high blood pressure. Some of the symptoms of this condition include headache, dizziness, blurred vision, nausea, vomiting. Garlic slows down the pulse rate and smoothens the heart's rhythm. Make sure to consume flax seeds, also known as alsi, as a part of your daily diet. High blood pressure can lead to many complications like heart attacks, kidney failure, strokes, and peripheral artery disease. Do not ignore or delay the treatment. Eat well and take care of yourself. চলুন ফিরে আসি। তাহলে বুঝতে পারলাম যে হাই ব্লাড প্রেশার এর পিছনে কে আছে, কারণ হার্ট। নর্মাল পেশেন্টদের যখন ব্লাডের ডেন্সিটি হাই হয়ে যাবে, সেই পেশেন্টদের কিন্তু আস্তে আস্তে হাই ব্লাড প্রেশার ধরে নেবে। যেমন আপনার সবে হয়তো সুগার, ডায়াবেটিস ধরা পড়েছে। এই ডায়াবেটিস বেশ কয়েক মাস চলার পর দেখবেন আপনার প্রেশারটা আস্তে আস্তে হাই হচ্ছে। ওয়াই? বিকজ your blood slowly high density thin blood থেকে কনভার্ট হচ্ছে। কেন? তার মধ্যে গ্লুকোজ মিক্স হচ্ছে বলে। এই গ্লুকোজ মিক্স যত বেশি হতে থাকবে, সুগার যত হাই হতে থাকবে, আপনার প্রেশার তত হাই হতে থাকবে। তাই আমি ডায়াবেটিসের মতো অসুখগুলিকে মাঝের মধ্যে বলি আপনাদের যে এই আপদ, এটা আপনার শরীরের মধ্যে এই আপদ থাকা মানে বড় বড় বিপদ এসে হাজির হবে। তাই এই আপদকে বিদায় করুন যত তাড়াতাড়ি পারা যায়। অ্যান্ড ইটস পসিবল, ইম্পসিবল বলে কিছু নেই। তাই আপনাদের বারবার বলা যে যখন আপনারা একটা ডিজিজ নিয়ে ভাবছেন আপনার শরীরে এসেছে, তাহলে সেই ব্যাপারটা নিয়ে একজন ডক্টরকে যখন ফিস দিচ্ছেন পুরো কনসাল্ট করে নিন, যেটাতে কী কী হতে পারে, কী কীভাবে চলতে হবে, হাউ টু রিডিউস দ্যাট, হাউ টু কিওর, কীভাবে হওয়া যেতে পারে, আমার খাদ্য তালিকা কেমন থাকা দরকার, আমাকে কোন কোন যোগা, যেমন নেক্সট ডে আগামীকাল একটা নতুন অনুষ্ঠান দেখবেন, যোগা এবং ন্যাচুরোপ্যাথি উইদাউট মেডিসিন। এরকম বেশ কিছু ভারী ভারী অসুখ যোগা ন্যাচুরোপ্যাথির মাধ্যমে আস্তে আস্তে নর্মাল হয়ে যাওয়া যায়, কমপ্লিটলি নর্মাল। মানে কাউকেই ফেলা যায় না। আয়ুষের মধ্যে আমি বলেছিলাম না, AYUSH, A ফর আয়ুর্বেদা, Y ফর যোগা, U ফর ইউনানি, S ফর সিদ্ধা অ্যান্ড H ফর হোমিওপ্যাথি। এতগুলো যোগ সমন্বয় মিলে তবে আয়ুষ হয়েছে। তখন এই যোগা ন্যাচুরোপ্যাথিকেও তো তাহলে বাদ দেওয়া যায় না, কারণ স্টুডেন্টসরা যখন ইউনিভার্সিটি থেকে MD করছে যোগা ন্যাচুরোপ্যাথির উপরে, তার মানে এটা তো নিশ্চয়ই ভ্যালু আছে। এমনি করতে গিয়ে একটা গভর্নমেন্ট কোর্স দিয়ে দিয়েছে, তাই না? তাহলে ওষুধ এর আগে বৈদিক নিয়মে কম প্রয়োগ করা হতো, তারা যোগা ন্যাচুরোপ্যাথির মধ্যেই অসুখে সারাতেন বেশি। আজকে মুনি ঋষিদের কথা শুনেছেন আপনারা, মহাকুম্ভ মেলায় যারা গেছেন সেখানে গিয়ে 100-র ওপরে বয়স্ক মানুষদেরও কিন্তু দেখেছেন। সাধু সন্ন্যাসীরা কিভাবে বেঁচে আছে তারা? KFC চিকেন ভাজাকে না মোমোকে জিজ্ঞেস করেছিলেন? করেননি তো। তো সুতরাং তাদের খাদ্য আহারও দিনে একবার, তারপরও 120 বছর বেঁচে আছে। কি করে? যোগের মাধ্যমে। এবং যেখানে উনি থাকেন ওনারা, সেখানেই আমাদের NH-34-এর মতো ধোঁয়া ধুলো নেই। ঠিক, এই ধোঁয়া ধুলো গিয়ে আর 100 বছর ভাবতে হবে না। ঠিক, তো সেই জন্যই বলা যে আপনাদের যদি নিজেরা ভালো থাকতে চান তাহলে কিছু সম্বন্ধে জানতে হবে। এই জানাটা বড় জরুরি কিন্তু। তাহলে এই বিপিকে আরো কন্ট্রোল রাখতে গেলে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। আবার পরে নেক্সট প্রোগ্রামে আসছি, দেখা হবে সুন্দর প্রেজেন্টেশনের সঙ্গে। এখনকার জন্য